ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস। যত সম্পর্ক রয়েছে তার মধ্যে ভালোবাসার সম্পর্কটা সত্যি অপূর্ব এবং সুন্দর। কিন্তু যদি আমরা সেটাকে সুন্দর রাখি তাহলে সেটা সত্যি সুন্দর, সারা জীবনের জন্য সুন্দর থাকে। আমরা যখন কাউকে ভালোবাসি বা কাউকে আমাদের নিশ্চয়ই ভালো লাগে, কারোর রূপে, গুণে বা নানা রকম কারোর ব্যক্তিত্বে। যখন আমরা কাউকে ভালোবাসি নিশ্চয়ই তার মধ্যে কিছু ভালো গুণ থাকে, তাই আমরা তাকে ভালোবাসি। কিন্তু সেক্ষেত্রে কি হয় যে মানুষ কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না। একটা মানুষের মধ্যে সব কিছু গুণ থাকবে সেটা সম্ভব নয়। কারণ তার মধ্যে যদি সব কিছু গুণ থাকতো সে নিশ্চয়ই একা সে আরামসে থাকতে পারত। সে কিন্তু একা থাকতে পারেনি, যেহেতু সে সম্পূর্ণ নয় বলেই তো অন্য একজন সে সাথীকে চাইছে বা পাশে কাউকে চাইছে। তবেই তো আমরা পরস্পরের কাছে আসি, পাশে আসি। মানুষ সম্পূর্ণ নয়। নানা রকম সমস্যা সম্পর্ক যখন এগোয়, নানা রকম সমস্যা কিন্তু নানা সমস্যার মধ্যে পড়তে হয়। নানা রকম প্রতিবন্ধকতা আসে এবং বোঝাপড়ার মধ্যে সামঞ্জস্য থাকে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু সম্পর্কের মধ্যে আমি যাকে ভালোবেসেছি তার মধ্যে নানা রকম সমস্যা আসবে এবং সেই সমস্যাকে নিয়ে আমাকে এগিয়ে চলতে হবে। এবং সমস্যা থাকলে সেটাকে কথা বলে সমস্যার সমাধানটা সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু কোনো অবস্থাতেই সেই মানুষটার কোনো কিছু দোষ দেখিয়ে তার থেকে যে হাতটা আমি ধরেছিলাম সেই হাতটা ছেড়ে দেওয়াটা কিন্তু কখনোই এটা কাম্য নয়। কারণ এ ধরনের সম্পর্কে যদি আমি কারোর হাত সারা জীবন ধরে থাকবো বলে আমি কাউকে যদি আমি প্রতিজ্ঞা করে থাকি, তো অপর দিকের মানুষটাও কিন্তু আমার প্রতি দুর্বল এবং আমার উপর নির্ভর। এবং সেই মানুষটা যখন তার আমি হাতটা ছেড়ে দেব, সে কিন্তু যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাবে সেটা কিন্তু সত্যি খুব সহনীয় নয়। এবং যে এই মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছে সেই জানে যে এটা কতখানি কষ্টের এবং কতখানি বেদনার। এবং এতে করে অনেকের পুরো জীবন শেষ হয়ে যায়, অনেকের জীবনহানি হয়ে যায়, নানা রকমের সমস্যা দেখা যায়। যখন আমরা কারোর হাত ধরবো বা কাউকে যখন ভালোবাসবো তখন অবশ্যই আমাদেরকে সময় নেওয়া উচিত। এবং হঠাৎ করে কাউকে হঠাৎ করে কেউ প্রপোজ করলো এবং সেই প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করলাম, এটা কখনো ঠিক নয়। আমি সময় নিতে পারি, প্রয়োজন হলে আমি বাড়িতেও আলোচনা করতে পারি, কিন্তু কারোর হাত ধরার আগে 100 বার ভাবা উচিত। কিন্তু যখন আমি কারোর সঙ্গে যখন আমি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে সারা জীবন তার হাতটা ধরে থাকবো, আমরা যেন কোনোভাবে তার হাতটা ছেড়ে না দিই। কারণ এটা সত্যি খুবই কষ্টের এবং খুবই বেদনার। কারণ যে এই বেদনার মধ্য দিয়ে গেছে সেই জানে যে এটার যন্ত্রণাটা। যদি তোমার মনে হয় যে তুমি এই মানুষটার নানা রকম তার দোষ দেখিয়ে তুমি অন্য কোথাও গিয়ে যদি তুমি ভালো থাকবে, এটা কিন্তু তোমার ভুল ধারণা। কারণ প্রত্যেক মানুষের মধ্যে এই ধরনের ভুল, এই ধরনের সমস্যা, মানুষ কখনোই সম্পূর্ণ নয়। তুমি যাকেই বিয়ে করবে, যার সঙ্গেই থাকবে, তার সঙ্গেই কোনো না কোনো সমস্যা থাকবে। বরং তুমি যার হাতটা ধরেছ তাকে খুব সুন্দর করে রেখো এবং তার কোনো সমস্যা থাকলে তাকে বোঝাও। অবশ্যই মানুষকে ঠিক করা যায়। মানুষের মধ্যে অনেক কিছু জিনিস যেটা আমরা শিখতে চাইলে আমরা শিখতে পারি, কাউকে বোঝাতে চাইলে বোঝাতে পারি এবং সমস্যা থাকলে আমরা সেটাকে সমাধান করতেও পারি। কিন্তু কাউকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরে কারোর হাতটা ছেড়ে দিও না। কারণ যখন আমরা কোনো পারিবারিক সমস্যা দেখি, যখন আমরা কারোর হাতটা ছেড়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তখন আমরা কিন্তু সেই কথাটা আমরা কিন্তু বাড়িতে জানাইনি। তো তখন যখন বাড়িতে জানাইনি, নিশ্চয়ই জানানো উচিত ছিল। তো এখন কোনো পারিবারিক সমস্যা হলে কেন আমি তার হাত ছেড়ে দেব? বরং আমি এটুকু বলতে পারি, আমি অন্য কাউকেই বিয়ে করব না, কিন্তু আমি যেন কারোর হাতটা না ছাড়ি।
এই জিনিসটা, কারণ কাউকে কষ্ট দিয়ে কোনো দিন ভালো থাকা যায় না, কখনো সেটা সম্ভবও নয়।